স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের সামনে আমরা আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপির নাম হলো মুরগির মাংসের ঝোল। তো চলুন রেসিপিটা দেখিয়ে দিই, আর আপনারা আমাদের সাথে থাকবেন। এই দেখতেই পাচ্ছেন এখানে মাংস রাখা আছে। তো আজকে আমরা বানাবো, রেসিপির নাম হলো মুরগির মাংসের ঝোল। এই যে আমরা এখানে মশলা রেখেছি, পেঁয়াজ কুচি আছে, আদা কুচি আছে, রসুন আছে, গোটা জিরা আছে আর লঙ্কা আছে। আর এখানে আমরা এই যে আলু কেটে রেখেছি। তো আমরা মাংসের মধ্যে লবণ দেব, এবার হলুদ দেব, এবার আমরা সামান্য একটু লেবুর রস দিয়ে দেব, মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। আমাদের মাখানো হয়ে গেছে, এবার আমরা 5 মিনিটের জন্য রেখে দেব। আর এবার আমরা মশলাটা বেটে নেব। তো আমরা জিরে বেটে নিচ্ছি। তো আমাদের মশলা বাটা হয়ে গেছে, আমাদের মাংস যে রেখেছিলাম ওটাও হয়ে গেছে। এবার আমরা মাংসটা মেখে নেব। আমরা এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এবার দেব লঙ্কা বাটা, আদা রসুন বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা। এবার আমরা দিয়ে দেবো পরিমাণ মতো তেল। আমরা রিফাইন তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন। তো আমরা দেব হলুদ, সামান্য পরিমাণে আমরা হলুদ দিয়ে দেব। আমরা মেখে নিচ্ছি। আমরা এর মধ্যে 1 প্যাকেট তেল দিচ্ছি টমেটো সস। এই যে আমরা দিয়ে দিয়েছি, এবার আমরা ভালো করে মিক্স করে নেব। আমাদের মাখা হয়ে গেছে, এবার আমরা আলু ভেজে নেব। তো দেখতে এই যে আমরা এখানে নিয়েছি গরম মশলা, এটা আমরা শেষে বেটে নেব। এটা এই আস্ত গরম মশলাটা দিলে স্বাদই অন্যরকম আসে। ভেজে নেওয়ার জন্য এবার আমরা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার আমরা আলু দিয়ে দেব। এবার আমরা পরিমাণ মতো নুন দিয়ে দেব। আমরা আলুগুলোকে ভালো করে ভেজে নেব। তো আমাদের আলু কিন্তু ভাজা হয়ে গেছে, আমরা নামিয়ে নেব। আমরা নামিয়ে নিয়েছি, আমরা আলু ভেজে নামিয়ে নিয়েছি। আমরা তেজপাতা দিয়ে দেব। আমরা তেজপাতা দিয়ে দিয়েছি। এবার আমরা পরিমাণ মতো তেল দেব। এবার আমরা পেঁয়াজ কুচি দেব। এবার আমরা গোটা জিরে দিয়ে দেব। তো আমরা যেই মাংসটা মাখিয়ে রেখেছিলাম সেটা আমরা এবার দিয়ে দেব। এবার আমরা মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমাদের মাংস কষানো প্রায় হয়ে এসছে। এবার আমরা এর মধ্যে আলু দিয়ে দেবো। আলু দিয়ে দিয়েছি, আমরা আলু একটু কষিয়ে নেবো। আলু দিয়ে দিয়েছি, আমাদের কষানো হয়ে গেছে। এবার আমরা জল দিয়ে দেবো।
তো আমরা জল দিয়ে দিয়েছি। এবার এটা হতে হতে আমরা গরম মশলাটা বেটে নেব। এই দেখুন আমরা গরম মশলাটা বেটে নিয়েছি। তো আমাদের মাংস কিন্তু প্রায় হয়ে যাচ্ছে। এবার আমরা এর মধ্যে গরম মশলা দিয়ে দেব। আমরা গরম মশলা দিয়ে দিচ্ছি। আমাদের হয়ে গেছে, আমরা এটাকে নামিয়ে নেব। আমরা দেখুন বন্ধুরা, আমরা এটাকে নামিয়ে নিয়েছি। দেখতে কি সুন্দর লাগছে, আশা করি খেতেও ভালোই লাগবে। আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আপনাদের কাছে যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।